আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম তেলের পিঠা বানানোর রেসিপি। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা আমি চালের গুঁড়া ব্লেন্ডারে করে নিয়েছি। এটা আতপ চালের গুঁড়া। আর এখানে আছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি পানি দিয়ে আগে রস করে নিয়েছিলাম, যেন লিকুইড হয়ে যায়। হালকা পানি দিয়ে এটা জাল দিলে এটা এরকম হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আটাটা খুব সুন্দরভাবে গুলে নিতে হবে, তাছাড়া পিঠা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন এখানে আর একটু আটা লাগবে, একটু পাতলা হয়ে গেছে। তো আপনারা যখন আটাটা গুলে নেবেন নিজের হাতেই বোঝা যাবে যে আর একটু আটা লাগবে কি না, সেভাবে বুঝে শুনে আপনারা আটাটা গুলে নেবেন। এখানে আমি কুসুম গরম গুড় থাকা অবস্থায় আটা দিয়ে গুলে নিচ্ছি। আর এভাবে তেলটাকে চেক করে নিতে হবে যে তেলটা ঠিকভাবে হিট হয়েছে কিনা। আমি খুব সাধারণভাবে এই রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি, তেমন ওইভাবে আড়ম্বর করে নয়। তো যাই হোক, এখানে কোনো খারাপ কমেন্ট করবেন না। খুব সাধারণভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। খুব সিম্পল নিয়মে বানালে আসলে ভালো হয়। আর তেলের পিঠাটা আমার কাছে খুব ফুলে গেলেও ভালো লাগে, আবার যদি একটু কম ফোলে সেটাও আমার কাছে খেতে ভালো লাগে। একটু কম ফুললে একটু মচমচা হয়, সেটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর যেটা অনেক ফুলে যায় সেটাও ভালো লাগে, দুটাই আমার কাছে ভালো লাগে। তবে অনেকেই আছে যে একটু কম ফুললে তার খেতে সেটা ভালো লাগে না। দেখা যাক আমার পিঠাটা কেমন হয়। এটা সেভাবে অনেকভাবে যে একদম গোল হয়ে ফুলে সেটা আর ফুললো না, কিন্তু তাতে কি, পিঠা তো পিঠাই না, টেস্ট তো কমে যাবে না, বরং একটু মুচমুচা হবে। এই যে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তেলের পিঠা, আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আর খেজুরের গুড়ের তেলের পিঠা কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমার 1 পোয়ার মতো চালের গুঁড়ি করে নিয়েছিলাম। সেখান থেকে বেশ অনেকগুলোই পিঠা হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, এখানে আমার ছাদ কৃষি নিয়েও অনেক ভিডিও দেওয়া আছে, সাথেই থাকবেন। এই চ্যানেলটাতে মূলত আমি সারাদিন কি করি না করি সেভাবেই আমার এই চ্যানেলটা রেডি করা। তো নতুন তো আপনাদেরকে পাশে পেলে হয়তো আরও আগাতে পারবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।